রাধে রাধে। গুড মর্নিং সবাইকে। আমরা চলে এসেছি রাধাকুণ্ডে, বৃন্দাবনে, আমার রাধারানীর স্থানে, মহান রাধাকুণ্ড, যেটা তোমাদের সামনে দর্শন করাচ্ছি। সবাই দর্শন করো। আমরা এখন সকালবেলা রাধাকুণ্ড পরিক্রমা করবো। বান করছেন, বাইরে কীর্তন হচ্ছে। বৃন্দাবন মানে কীর্তন আর রাধারানীর ধাম। তোমরা সবাই মানে সবাইকার ইচ্ছা বৃন্দাবন একবার আসা। আমার ইচ্ছাটা পূর্ণ হয়েছে, তাই আমি বৃন্দাবন ধামে আসতে পেরেছি। চলো পরিক্রমা করছি আমরা এখন রাধাকুণ্ডের। ছেড়ে দিচ্ছি, এরকম সবাই পরিক্রমা করছে। কালকে রাত্রিবেলা তোমাদের দেখিয়েছিলাম ইলেকট্রিক তারের উপরে প্রচুর পাখি থাকে। এক ঝাঁক পাখি, ওই যে ইলেকট্রিক হয়ে যাচ্ছে, ওই যে ইলেকট্রিক তারটা, ওই ইলেকট্রিক তারে কিন্তু প্রচুর পাখি থাকে। এই যে ইলেকট্রিক তারটা, এই যে একটা ইলেকট্রিক তার গেছে, এই ইলেকট্রিক তারে কিন্তু পাখি থাকে রাত্রিবেলা, যারা শয়নে যায় ওই পাখিগুলো। তো এই হচ্ছে ব্যাপার। চলো শেয়ার করছি, দেখতে থাকো। রাধাকৃষ্ণ বন্ধুরা, কেমন খুব দুর্লভ দর্শন তোমাদেরকে করাবো। কুণ্ড, বৃন্দাবনের সেই শ্যামকুণ্ড, আর এই শ্যামকুণ্ডর পাশেই রয়েছে হচ্ছে রাধাকুণ্ড। রাধাকুণ্ডে আমরা জল ফল মাথায় দিলাম, এবার শ্যামকুণ্ডর জল মাথায় দেবো করবো। তো চলো ভিডিওটা দেখাচ্ছি, কী কী আমরা দেখবো না দেখবো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর রাধাকুণ্ড শ্যামকুণ্ডের পাশে রয়েছে রাধা কৃষ্ণের একটা মন্দির, সেই মন্দিরটা তোমাদের দর্শন করিয়েছি। এই হচ্ছে, এটা হচ্ছে মন্দির, ঠিক আছে? এই মন্দিরে দর্শন করিয়েছি। আর এখানে বজরংবলীতে থাকবেই রাধা আর শ্যামের চরণ। আর যেটা হচ্ছে তোমার এই রাধাকুণ্ড আর এই শ্যামকুণ্ডের মাঝে, ঠিক আছে? এই হচ্ছে কথা। আর এখানে একটা মন্দির রয়েছে, এখানে একটা মন্দির রয়েছে গিরি গোবর্ধন মহারাজ, গিরি গোবর্ধন মহারাজের মন্দির, যেটা শ্যামকুণ্ড আর এই রাধাকুণ্ডের মাঝামাঝিতে পড়ে। তো এই রাধাকুণ্ডের একটা মাহাত্ম্য রয়েছে। এইখানেই তোমার সরস্বতী, মাতা সরস্বতী প্রভুপাদকে আদেশ দিয়েছিলেন যে তুমি এবার ধর্মপ্রচার শুরু করো। আর এই জায়গাটা হচ্ছে এই যে রাধাকুণ্ড, পবিত্র রাধাকুণ্ডের দর্শন আর একবার তোমাদেরকে করাচ্ছি। রাধে রাধে। চলো আমরা এখন পরিক্রমা করছি। রাস্তায় দণ্ডবত প্রণাম করতে করতে যাচ্ছে রাধারানীকে। এটা বৃন্দাবনই একমাত্র দেখতে পাওয়া যায় আসলে পরে, কারণ বৃন্দাবনের প্রত্যেকটা কোণায় শ্রীজি রাধারানী আছে। আর ভক্তের চরণধূলি সবসময় মানে মানে পদে পদে তুমি পাবে। এখানে ভক্তের সমাগম দেখতে গেলে না বৃন্দাবনে আসতে হবে তোমাদেরকে। আর এখানে তোমরা এই সমস্ত জিনিসপত্র কিনতে পাবে। এখানে সমস্ত জিনিস দিয়ে তোমরা আরতি করতে পারবে শ্রী রাধা কুণ্ডে, শ্রী রাধা রানীর। চলো সবটা শেয়ার করবো, ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। এই সমস্ত প্রদীপ, ফুল, এগুলো তোমরা সব কিছু কিনতে পারবে। আর 1 টাকা করে দাম নেবে, ঠিক আছে? চলো। এরা চুম্বুক দিয়ে মোটামুটি এখান থেকে পয়সা করে সব তুলছে। ভক্তরা যে সান্ডার করে পয়সা দিয়ে যায় না, ওইটাই তোমার চুম্বুক দিয়ে এরা তুলে নেয়। এই হচ্ছে ব্যাপার। চলো ললিতা কুণ্ড, ললিতা কুণ্ড এটা, ঠিক আছে? ললিতা কুণ্ডের পবিত্র দর্শন তোমাদেরকে করাচ্ছি, দর্শন করো। রাধে রাধে। কুণ্ডের এখানে রয়েছে একটা শিবশম্ভুর মূর্তি। আর এই হচ্ছে ললিত কুণ্ড। এটাও মনে হয় ললিত কুণ্ডের অংশ ছিল, যেহেতু নোংরা হয়ে যাচ্ছে বলে হয়তো জাল ফালি দিয়ে এটাকে পরিশোধন করে এইটাকে সংরক্ষণ করে রাখা হয়েছে, এইটুকুনি জায়গাটাকে। বাদবাকি কিন্তু ললিত কুণ্ডটা কিন্তু অনেকটা বড়, যেটা দেখতে পাচ্ছি আমরা। গোপাল দোল খাচ্ছে। এই আর একটা মন্দির যেটা রাস্তাপথেই পড়ে। আর ওই দেখো বজরংবলী। রাধে রাধে। চৈতন্য মহাপ্রভুর বৈঠকখানা এটা। আর এটা শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দির, চৈতন্য মহাপ্রভুর চরণ। চৈতন্য মহাপ্রভুর বৈঠকখানা, যেটা তোমার শ্যামকুণ্ডের পাশে অবস্থিত। দুহাত তুলে লোকাল মার্কেট, যেটা তোমার রাধাকুণ্ডের শ্যামকুণ্ডের মাঝামাঝিতে, ঠিক আছে? আর এই যে গোমাতা, এখানে তোমরা কেনাকাটা করতে পারবে। আমরা আজকে করবো না, দাদা আসুক, মানে আমাদের বাবাজি মাধ্যমে আমরা বৃন্দাবন এসেছি। হ্যাঁ, এবার হরেনটা আমার সামনে আরও 2বার 3বার বাজিয়ে দিয়ে যায়। তো বাবাজি আসুক, তারপরে আমরা কেনাকাটা শুরু করবো। ওনারা সব বসে রয়েছে। খুব সুন্দর মার্কেট। সমোসা নিচ্ছি এখান থেকে, গরম গরম।
তো দেখো পরের দিন সকালবেলা এই দোকানটায় চা খেতে এসেছিলাম, চাটা খুব সুন্দর করে এই দোকানে। তো আজকের ভিডিওটা এই অবধি রাখলাম, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। তো আজকের মতন টাটা, দেখতে থাকো এই বিডনাম্বর সিরিজটা, আশা করি তোমাদের ভালো লাগবে।